নবীর যে সহযোগিতা করেছে এই জন্য তার শাস্তি সহজ হবে, কিন্তু বাপদাদার ধর্মে চুনকারি লাগবে এই জন্য সে ঈমান গ্রহণ করে নাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, তার মৃত্যুর সময়ে আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তার মাতার কাছে বসে বলতেছে, চাচা চাচা শুধু আপনি জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী উহাজ্জু বিহা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা। হে চাচা, আপনি যে মুসলমান হয়ে গেছেন, আপনি যে বাতিজার ধর্ম গ্রহণ করেছেন, দুনিয়ার কারো কাছে আমি বলবো না, হাসরের মাঠে আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমি পয়গম্বর সাক্ষী আমার চাচা আমার ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আপনি যদি লজ্জা করেন মানুষ আপনাকে লজ্জা দিবে, কেন আপনি বাতিজার ধর্ম গ্রহণ করেছেন, ঠিক আছে আমি আপনার কথা কারো কাছে বলবো না, হাসরের মাঠে আমি আল্লাহর দরবারে গিয়ে বলবো আমার চাচা মুসলমান, আমি নবী সাক্ষী। সুবহানাল্লাহ। এখন আবু জেহেল আরেকটা কাফের, দুইজন দাঁড়িয়ে আছে পাশে। এই দুইজন বলতেছে, হে আবু তালেব, তুমি শেষ বেলায় বাপদাদার ধর্মে চুনকালি লাগাইয়া যাইবা নাকি, কি করবা দেখো। হে আবু জেহেল, তোমার সামনে দুইটা পথ আছে। একটা পথ হইল যদি বাতিজার ধর্ম গ্রহণ করো মানুষ তোমাকে লজ্জা দিবে, হাদিসের পরিভাষায় তাকে আর বলা হয় আর লজ্জা দিবে। আর যদি বাতিজার ধর্ম গ্রহণ না করো তাইলে তোমার কপালের নার, নার মানে জাহান্নামের আগুন। এবং তুমি আর গ্রহণ করবা না নার গ্রহণ করবা, দুনিয়ার লজ্জা গ্রহণ করবা না আগুন গ্রহণ করবা। আল্লাহ কপাল ফুরা আবু তালেব পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, ইখতারতুন নার আলাল আর। বলুন নাউজুবিল্লাহ। এই আবু তালেব চিৎকার দিয়ে বলল, ভাতিজা আমার জন্য তুমি চিন্তা করো না, আমি জাহান্নামের আগুনই পছন্দ করে নিলাম, দুনিয়ার মানুষের লজ্জা আমি চাই না রে। মানুষ আমাকে লজ্জা দিবে, মানুষ আমাকে শরম দিবে, আমি সেটা পছন্দ করি না, আমি পছন্দ করলাম জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আল্লাহর পয়গম্বর কাঁদতেছেন কাঁদতেছেন। আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী নাযিল করে জানায়া দিলেন, পয়গম্বর ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। পয়গম্বর আপনাকে হেদায়েত মানুষের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়েছি বটে, কিন্তু হেদায়েত মানুষের কলবে দিয়ে দেওয়া সেটার দায়িত্ব আপনার না। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। আসল হেদায়েতের মালিক হইল কে? আল্লাহ। এই জন্য পয়গম্বর বারবার বলেছে, কিন্তু সে তো ঈমান গ্রহণ করে নাই। এই আবু তালেব যদিও জাহান্নামে যাবে, হাদিসের মধ্যে আসছে আহওয়ানু আহলিন নার আযাবা ইয়াউমাল কিয়ামা আবু তালেব। আবু তালেবের সহজ শাস্তি হবে। এখন প্রশ্ন হয়, সহজ শাস্তির পদ্ধতিটা কি হবে? এই ব্যাপারে মুসলিম শরীফে একখানা হাদিস। আল্লাহ আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا يوم القيامة من له نعلان وشراكان من نار। সবচেয়ে সহজ শাস্তি হবে কার? যাকে আগুনের খরম বিশিষ্ট দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে, আগুনের ফিতা বিশিষ্ট জুতা পরাইয়া দেওয়া হবে। এই দুইটা জুতা পরার কারণে কি অবস্থা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর নিজের পবিত্র জবান দিয়ে বিবরণ দিয়েছেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল কিদরুন নুহাস। তামার যে ডিক্সি আছে না, এই ডিক্সি আগুনে বসাইলে যেরকম টকবক টকবক করতে থাকে, এরকম ভাবে তার দিমাগটা টকবক টকবক করতে থাকবে। শুধুমাত্র আগুনের ফিতা বিশিষ্ট জুতা পরলো,
ওই দিক দা মগজটা টকবক টকবক করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ুরা আন্না আহাদান আসাদ্দা আযাবান ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবা। সে মনে করবে তার চাইতে কঠিন শাস্তি বুঝি আর কাউকে দেওয়া হচ্ছে না, অথচ নবীজি বলেন ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবা। অথচ এই লোকের শাস্তি নবীজি বলতেছেন সবচাইতে সহজ শাস্তি। আরে ভাই, সবচাইতে সহজ শাস্তি যদি হয়, তার দিমাগ তার মগজ টকবক টকবক করতে থাকবে ডিক্সির মতো, তাহলে যার কঠিন শাস্তি হবে তার শাস্তিটা কি পরিমাণ হবে তার বিবরণ দুনিয়ার কোন মানুষ ব্যক্ত করে শেষ করা সম্ভব। এই জন্য আমাদেরকে, যাদেরকে আল্লাহ মুসলমান বানায় দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা বড় সৌভাগ্যবান। আমরা আশা করতে পারি আমাদের কবিরা গুনাহ যদি আমরা করি, তওবা করি, আল্লাহ মাফ করে দিব। যদি কবিরা গুনাহ তওবা না কইরা কেউ মারা যায়, যদি আল্লাহ তাকে শাস্তি দেওয়ার ইচ্ছা রাখে, শাস্তি দিতে পারবেন। হাদিসের শব্দ নবীজি বলেন, ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু। নামাজ পড়া ফরজ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। যাকাত সাহেবে নেসাব যে তার উপরে যাকাত ফরজ, যদি যাকাত কেউ ছেড়ে দেয় না দেয় না কবিরা গুনাহ। যে আল্লাহর ঘর পর্যন্ত জিয়ারত করতে পারবে, হজ করা তার জন্য ফরজ। যদি হজ না করে তাইলে তার জন্য কবিরা গুনাহ। এই কবিরা গুনার জন্য আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, আবার ইচ্ছা করলে ক্ষমাও করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহর এই ক্ষমতা আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারে, আবার ক্ষমাও করতে পারে। কিন্তু একটা ফিরকায়ে বাতিলা এই পৃথিবীতে ছিল এক সময়ে, মুতাজিলা। এদের আকীদা বিশ্বাস হইল যে কবিরা গুনাহ করলে তারে শাস্তি দেওয়া আল্লাহর উপর ওয়াজিব। নাউজুবিল্লাহ। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমাদের আকীদা বিশ্বাস আল্লাহর উপর কোনো জিনিস ওয়াজিব না। আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, আবার মাফও করতে পারে। কিন্তু আমরা জানি আমরা মাফ করব কিনা। এই জন্য আমরা তওবা করতে হবে। কি করতে হবে? আমরা তওবা করতে হবে যাতে গুনাহ না হয়। যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা কইরা নিতে হইব। জানি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা। যদি ক্ষমা না করে কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন, তো উপায় নাই। হাদিস সামনে আসতেছে, দেখবেন উপায় কেমনে নাই বুঝে আসবে। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, যাদেরকে আল্লাহ মুসলমান বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন, হয়তো ডাইরেক্ট সে জান্নাতে প্রবেশ করবে, নতুবা একবার না একবার জান্নাতে প্রবেশ করার তার আশা আছে। কিন্তু বেঈমান অবস্থায় যার মরণ হবে রে, কোনো সময় সে জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। চিরকাল সে জাহান্নাম ভোগ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ ঘোষণা করেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। একটা সময় আসবে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত দিয়া এরকম ভাবে কবজা দিয়া বের কইরা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাইব। কারা? যাদের ভিতরে আদনা মিন ঈমান, আদনা ঈমান আছে, এদেরকে আল্লাহ বের করবে একটা সময়। কিন্তু কাফের যারা কোনো সময় বের হবে না। এই দৃশ্য দেখে আফসোস করবো, আহারে যদি মুসলমান হয়ে যাইতাম, আহারে যদি মুসলমান হয়ে যাইতাম। এই জন্য ইসকন বলেন আর যাই বলেন, এই বেঈমানের গোষ্ঠী মুসলমানদেরকে যতই কষ্ট দেখ না কেন, ও আল্লাহর বান্দা, এই দুনিয়াতে যতই ষড়যন্ত্র করো, যতই মুসলমানদেরকে হত্যা করো, যতই মুসলমানদের উপর নির্যাতন করো রে, আজকে ফিলিস্তিনের জমিনে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, এই পর্যন্ত 42,000-এর উপরে মুসলমান শাহাদতের পেয়ালা পান করেছে। হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়ে গেছে,
খোলা আকাশের নিচে এক মুঠো খাবারের জন্য থাকায়া কাঁদতেছে, একটু খাবার, একটু খাবার, একটু পানি, একটু পানি, একটু পানি পাইতেছে না। একটু বিশুদ্ধ পানি পাওয়ার জন্য হাজার হাজার বার চিৎকার করতেছে, একটু সামান্য খাবারের জন্য চিৎকার করতেছে, কষ্ট করতেছে। কিন্তু এই কষ্ট আসল কষ্ট নয়। যখন ওরা চোখ বন্ধ করবে চিরস্থায়ী জান্নাতের মালিক ওরা হয়ে যাবে। আর বেঈমানের গোষ্ঠী যারা যারা এদের উপরে জুলুম করতেছে, ওরা কি এরকম আশা করতে পারে? না। ওরা দুনিয়াও তাদের ক্ষতিগ্রস্ত, পরকালে তো আযাব অপেক্ষা করতেছে। আমার তেলাওয়াতকৃত আয়াতটার দলিল আল্লাহ কি বলে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন, বান্দা, জাহান্নাম অপেক্ষমান। জাহান্নাম অপেক্ষমান কার জন্য অপেক্ষমান? লিত্তাগিনা মাআবা। জাহান্নাম কার জন্য অপেক্ষমান রে? ও যারা পাপিষ্ঠ, যারা সীমা লঙ্ঘনকারী, এদের জন্য আবাস হবে জাহান্নাম। উলামায়ে মুফাসসিরিন লিখেছেন লিত্তাগিনার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো লিত্তাগিনা যারা সীমা লঙ্ঘন করে কাফেরদের মধ্যে, কাফেররা যারা ওরা সীমা লঙ্ঘনকারী, জালেমরা সীমা লঙ্ঘনকারী, মুনাফিকের বাচ্চারা ওরা সীমা লঙ্ঘনকারী, বেঈমানরা ওরা সীমা লঙ্ঘনকারী, ইসকন সম্প্রদায় যারা ওরা সীমা লঙ্ঘনকারী, এদের জন্য অপেক্ষমান জাহান্নাম। জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। মরবে, হাজার হাজার ফেরেশতারা টাইন্না ওদেরকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দিবে। নাউজুবিল্লাহ। আরেকটা হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ। ওই যে আগে বললাম, মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ, পাপ অনুযায়ী শাস্তি ভোগ করে জান্নাতি হবে। হ্যাঁ, কারোর প্রতি যদি আল্লাহর ফজল হয়, আল্লাহর অনুগ্রহ হয়, আল্লাহর পাওয়ার আছে, শক্তি আছে, ইচ্ছা করলে আল্লাহ আউয়ালান প্রথমতই আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। এটা আল্লাহর মানসা, এটা আল্লাহর ইখতিয়ার, সেটা তো আমাদের জানা নাই। এই জন্য যাতে আমরা জাহান্নামী না হয়, সব সময় আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের পরে, ফজরের পরে 7 বার, ঠিক না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় দাও, আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় দাও। এক হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলতে থাকে, আল্লাহ আল্লাহ এই লোকটাকে আমার কাছ থেকে সরায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবো তো। আহা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ও পাপিষ্ঠরা, ও গুনাহগাররা, সাবধান হয়ে যাও। কঠিন হাসরের ময়দানে দুনিয়াতে তো দুনিয়ার আত্মীয় স্বজন থাকলে, আপনজন থাকলে ফাঁস কইরা দে, ইয়ার পরে তোমারে ওটায়া দিব, যা তুই চললে যা, জান বাঁচায়া চললে যা। বিভিন্ন ভাবে তোমারে সহযোগিতা করবে, কিন্তু আল্লাহর আদালতে আর কোনো সহযোগিতা চলবে না। আল্লাহর ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, পৃথক হয়ে যাও। একটাই মাত্র ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে, তোমরা পৃথক হয়ে যাও। হে গুনাহগারের দল, পৃথক হয়ে যাও। সাথে সাথে গুনাহগাররা এক প্ল্যাটফর্মে চলে যাবে, যারা নেককার আল্লাহওয়ালা ওরা আর এক দিক দিয়ে চলে যাবে। ও গুনাহগাররা, চাইলেই তুমি নেককারদের আঁচলের ভিতরে ঢুকে যাইবা না, না পারবা না, পারবা না, পারবা না, সম্ভব হবে না। আল্লাহর ঘোষণাই একটাই মাত্র ঘোষণা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন খাঁটি তওবা কইরা আমরা যেন মরতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আহা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন,
কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা। জাহান্নামীরা যখনই চাইবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, চাইবে তো জাহান্নামে কি থাকতে চাইবে না বের হইতে চাইবে? বের হইতে চাইবে। কেন কেন বের হইতে চাইবে? ওই জাহান্নামের আগুন তো এত সহজ না। নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের দুনিয়ার যে আগুন আছে ওই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের কত ভাগ? 70 ভাগের 1 ভাগ। যেই মাত্র এই কথাটা নবীজি বলেছেন, হে সাহাবীরা শোনো, তোমাদের দুনিয়ায় তোমার ল্যাম্পের মধ্যে যে আগুন থাকে, দুনিয়ার চুলার মধ্যে যে আগুন থাকে, ওই আগুন হইল আখিরাতের আগুনের, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া হাযিহি নার লাকাফিয়া। হে আল্লাহর পয়গম্বর, এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। কি বলেন? এই দুনিয়ার আগুনে যদি আমাকে ফেলে দেওয়া হয় তাহলে কি আমি সহ্য করা সম্ভব? আমার দ্বারা আপনার দ্বারা সহ্য করা সম্ভব? কথা কোনা দি সম্ভব? সম্ভব না। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কানাত লাকাফিয়া হাযিহি নার লাকাফিয়া। এই আগুনই তো যথেষ্ট ছিল, এরপরও এমনটা কেন হইল? আল্লাহর পয়গম্বর বলেন, হা ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসাতিন ওয়া সিত্তিনা জুজআ কুল্লুহুন্না মিসলা হাররিহা। এই দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল, এরপর আল্লাহ তাআলা আরো 69 গুণ বাড়াইয়া দিয়েছেন। নাউযুবিল্লাহ। এই জন্য কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখন ওই চাইবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, উইদু ফিহা, টেলাইয়া দেওয়া হবে, যাও বের হইতে পারবা না, আবার ঢুকো সেখানে, আবার ঢুকো সেখানে। উইদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম তুআদুন। ওই আযাব আস্বাদন করো যেই আযাবের প্রতিশ্রুতি দুনিয়াতে দেওয়া হয়েছিল। দুনিয়াতে তো হাজারো হাজার পয়গম্বর যুগে যুগে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আবার নবীদের ধারা যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা নায়েবে নবীদেরকে যুগে যুগে পাঠাইতেছেন। নায়েবে নবীরাও বলতেছেন, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহকে পাছান্নে ওয়ালা হয়ে যাও। এরপরেও তোমরা চিনো নাই, বোঝো নাই। আহা, চাইবে বের হওয়ার জন্য, কিন্তু বের হইতে পারবে না। কি বলেন? পারবে? পারবে না। কেমন হবে? আরেক হাদিসে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى مرت। আল্লাহর পয়গম্বর বলেন, প্রথম 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলন করা হয়েছে। ওই জাহান্নামের আগুনের রং ধরছে লাল। 1000 বছর জ্বালানোর পরে কি আকার ধারণ করছে? লাল, একবারে লাল। সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন, দ্বিতীয় আবার 1000 বছর জ্বালানোর পরে হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রঙের আকার ধারণ করেছে সাদা। সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা সুয়াদ্দাত, এরপরে 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রঙের আকার ধারণ করেছে কালো। আল্লাহর পয়গম্বর বলেন, ফাহিয়া সাউদা ও মুসলিমা, বর্তমানে জাহান্নামের আগুন কালো কালো, আমাবস্যার রজনীর চাইতে আরো হাজারো হাজারো কোটি গুণ বেশি কালো। নাউজুবিল্লাহ। এই জন্যই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে চেষ্টা করবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, কিন্তু
কিন্তু বের হইতে পারবে না। কি বলেন, বের হইতে পারবে? বের হইতে পারবে না, পারবে না, পারবে না। কি পরিমাণ শাস্তি তাদেরকে ভোগ করতে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বোঝানো সম্ভব না। আল্লাহ তাআলা সামান্য কিছু ইঙ্গিত দিয়েছেন কোরআনে কারীমের মাঝে। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কিছু ব্যাখ্যা প্রদান করেছেন। ওই যে বুখারী শরীফের হাদিসটা বলছিলাম, এখন আসেন এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা লি আহওয়ানি আহলিন নারি আযাবাই ইয়াউমাল কিয়ামা। হাসর মাঠে সবচেয়ে সহজ শাস্তি যার হবে, ওই যে সহজ শাস্তি কার হবে? আবু তালেবের। সহজ শাস্তি কি হবে সেটাও বলা হইল, যে সহজ শাস্তি হলো শুধুমাত্র আগুনের খরম বিশিষ্ট জুতা পরাইয়া দেওয়া হবে, যার কারণে তার দিমাগ টকবক টকবক করতে থাকবে, যেরকম একটা ডিক্সি আগুনে বসাইলে টকবক টকবক করতে থাকে। এটা হলো সহজ শাস্তি। সে মনে করবে এটা কঠিন শাস্তি, অথচ নবীজি বলেন এই শাস্তি হলো সহজ শাস্তি। এই লোকটাকে হাসরের মাঠে আল্লাহ বলবে, কি বলবে? ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহর বান্দা শোনো, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফতাদি বিহি। ও আল্লাহর বান্দা, যদি আজকে এই কঠিন মুহূর্তে তুমি যদি সারা পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিকানা তুমি হইয়া যাও, সমস্ত সম্পত্তির মালিক যদি তুমি হইয়া যাও, ওই আযাব থেকে বাঁচার জন্য তুমি কি সবকিছু দিয়া দিবে নাকি? প্রশ্নটা বুঝুননি কি করছে আল্লাহ? আল্লাহ কি প্রশ্ন করবে? যে যদি আজকে, আচ্ছা তুমি যে আযাবের মধ্যে আছো, সারা পৃথিবী পরিমাণ সম্পত্তির মালিক যদি তুমি হয়ে যাও, সে তো মালিক না। কি বলেন, মালিক? কথা কোনা এই ভাই, সবক চলতেছে তো, আমার সাথে কথা কোন লাগবে, ফাঁকে ফাঁকে কথা না কইলে আমি বুঝাইতে পারো। হ্যাঁ, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, বান্দা সারা পৃথিবী পরিমাণ সম্পত্তির মালিক যদি তুমি হইয়া যাও, আসলে তো সে মালিক না, কিছুরই মালিক না, যদি হইয়া যাও, তাহলে আকুনতা তাফতাদি বিহি, এই আযাব থেকে বাঁচার জন্য তুমি কি সবকিছু দিয়া দিবে? আর তখন ওই বান্দা বলবে, কালা নাম ইয়া আল্লাহ, আমি সমস্ত সম্পত্তি তোমার রাস্তায় দিয়া দিব, আমি আযাব থেকে বাঁচার জন্য সবগুলি দিয়া দিব। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা আরাদতু মিনকা ফিদ দুনিয়া আহওয়ানা মিন যালিক। হে আল্লাহর বান্দা, যখন তুমি দুনিয়াতে ছিলে, আমি আল্লাহ তোমার কাছে এর চেয়ে সহজ একটা বিষয় চাইছিলাম। কি সহজ বিষয়? আল্লাহ তুশরিকা বি শাইআ, আমি আল্লাহর জাতের সঙ্গে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর সিফাতের সঙ্গে কোনো কিছুকে শরীক করবা না, আমি আল্লাহর কাজের সাথে কাউকে শরীক করবা না। এই কথাটা আমি আল্লাহ তোমার কাছে কামনা করেছিলাম। ফাআবাইতাহু, তুমি তা অস্বীকার করেছো। ইল্লা আন তুশরিকা বি, যখন তুমি আদম সন্তানের পৃষ্ঠে ছিলে, তখন আমি তোমার কাছে কামনা করেছিলাম এর চেয়ে সহজ একটা বিষয়, আমার জাতের সঙ্গে, আমার সিফাতের সাথে, আমার আফআলের সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। দুনিয়াতে এই কাজটা পালন করা কি সহজ না কঠিন? এটা তো সহজ ছিল। আল্লাহর জাতের সঙ্গে শরীক না করা, আল্লাহর সিফাতের সঙ্গে শরীক না করা, আল্লাহর আফআলের সঙ্গে শরীক না করা, সেটা আমি তোমার কাছে কামনা করেছিলাম। ফাআবাইতাহু, দুনিয়াতে তুমি তা অস্বীকার করেছো। তুমি মাজারে গেছো, গিয়া সেরা সেজদা দিয়া পড়ে রইছো। তুমি কোন একটা কথা বললেই শিরকের গন্ধ আসছে তোমার কথার থেকে। তুমি আল্লাহর জাতের সঙ্গে শরীক করেছো, আল্লাহর কাজের সঙ্গে শরীক করেছো, আল্লাহর গুণাবলীর সাথে শরীক করেছো। ইল্লা আন তুশরিকা বি, অতএব আজকে জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। যদি সারা পৃথিবীর পরিমাণ সম্পত্তির মালিকও হয়ে যাও, সবগুলো যদি দিয়ে দাও, এরপরেও তোমাকে আজকে পরিত্রাণ দেওয়া হবে না, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। কি বলেন হবে? আহা, কোরআনে কারীমের ঘোষণা, কুল্লামা
নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও আল্লাহর বান্দা, যখন ওই জাহান্নামীদের চামড়া জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে, আবার নতুন চামড়া আবার আনয়ন করা হবে, আবার জ্বলে যাবে, আবার নতুন চামড়া আনয়ন করা হবে, আবার জ্বলে যাবে, আবার নতুন চামড়া আনয়ন করা হবে। এই আয়াতের ব্যাখ্যা করেছেন দুইজন ব্যক্তি। একজন হলো নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি কুল্লি মুহলাতিন ৭০ মাররা, প্রত্যেকটা মুহূর্তের মাঝে ৭০ বার চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার জ্বলে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ৭০ বার জ্বলবো। এক। দুই নাম্বার, আধ্যাত্মিক জগতের মহা সম্রাট হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ফি কুল্লি ইয়াউমিন ৭০ আলফা মাররা, প্রত্যেক দিনের মাঝে একবার নয়, দুইবার নয়, ১০০০ বার নয়, ২০০০ বার নয়, ৭০,০০০ বার চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া আনয়ন করা হবে। কুল্লামা, উলামায়ে কেরাম বুঝেন কুল্লামা, এই কুল্লামার অর্থ জব জব, উর্দু। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই চামড়া জ্বলে যাবে, আবার বাদদালনা গায়রাহা, নতুন চামড়া আবার আনয়ন করব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে আযাব আস্বাদন করতে পারে। ও মুসলমান, জাহান্নামীরা জাহান্নামে মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কোরআনে কারীমে আল্লাহ ঘোষণা করেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার মতো মরবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। আরে ভাই, যদি ময়রা যা তো শান্তি হয়ে গেল না, মরবে না, বলে বাঁচবে না, বাঁচার মতো বাঁচতে পারবে না, কারণ এই তো আযাব শুরু হইতেছে। কোরআনে কারীমের সূরা আরাফে আছে, জাহান্নামীরা জান্নাতীদেরকে যখন দেখবো নিয়ামত ভোগ করতেছে, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এক সূরার মধ্যে আছে, সূরা মুহাম্মদের মধ্যে, যে 4 ধরনের নদীর মালিক জান্নাতীদেরকে বানায়া দিব। পানির নদীর মালিক, নহরের মালিক বানায়া দিব, দুধের নহরের মালিক বানায়া দিব, মধুর নহরের মালিক বানায়া দিব, শরাবের মদের নহরের মালিক বানায়া দিব। কিন্তু দুনিয়ার মদ আর ওই সময়ের মদ এক নয়। দুনিয়ার মদ পান করলে ব্রেন নষ্ট হয়ে যা, কিন্তু আখিরাতের মদ পান করলে লা ইউসাদ্দাউনা মিনহা ওয়ালা ইউনজিফুন, কোনো ধরনের বিকারগ্রস্ত হবে না, মাথা ব্যথায়ও আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। যখন জাহান্নামীরা দেখবো জান্নাতীরা হাজার হাজার পিয়ালা তাদের সামনে পরিবেশন করা আছে, ওরা যে সময় চাইতেছে বিভিন্ন রং বেরঙের মদ পান করতেছে, রং বেরঙের মধু পান করতেছে, রং বেরঙের দুধ পান করতেছে। জিজ্ঞাসায়রা এরা কইব, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। ও জান্নাতীরা, আপন ভাই, আপন চাচাতো ভাই, দুনিয়াতে কত বন্ধুত্ব ছিল, দুনিয়াতে কত মহব্বত ছিল। ভাই ভাইয়ের জন্য লাঠি নিয়ে দৌড়ায় গেছে রক্ষা করার জন্য। ভাইয়ের কোনো মুসিবতের কথা শুনলে সে বাড়িতে বসে থাকে নাই, শুয়ে থাকে নাই, জান দিয়া হইল ভাইকে রক্ষা করার জন্য দৌড়ায় গেছে। কিন্তু ওই ভাইটাই জান্নাতি হয়ে গেছে আর সে জাহান্নামী হয়ে গেছে। এত মহব্বত, এত সম্পর্ক, এত মধুর সম্পর্ক, কিন্তু যখন জাহান্নামী হয়ে যাবে আর ডাকতে থাকবে, ও জান্নাতি ভাই দেও না, দেও না, মধু দিতে হবে না, শরাব দিতে হবে না, আমাকে শুধুমাত্র একটু পানি দাও। আন আফিদু আলাইনা মিনাল মা,
আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু পানি দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন এর থেকে সামান্য একটু দাও। আচ্ছা, এ আল্লাহর বান্দারা, যদি ওই সময় আপন বাইরে দেখেন জান্নাতের নিয়ামত ভোগ করতেছে, আর আপনি জাহান্নামে, আর আপনি হাজার বার ডাকতে থাকেন একটু পানি দাও, একটু কিছু দাও, আর ওই সময় সে সাড়া না দেয়, যদি আপনাকে ধিক্কার জানাইতে থাকে, ওই সময় এই কঠিন অবস্থার দিকে তো আপনার অবস্থা কি হবে? আল্লাহু আকবার। এই জন্য ওই সময় আহ্বান করতে থাকবে, কি জবাব আসবে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা তা ঘোষণা করেছেন। তখন জান্নাতীরা দিবে দূরের কথা, আরো ধিক্কার জানায়া বলতে থাকবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই দুনিয়াতে আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করেছিলা, দুনিয়াতে বেঈমান হয়ে গেছলা, আল্লাহর জাতের সঙ্গে শরীক করেছো, আল্লাহর সিফাতের সাথে শরীক করেছো, আল্লাহর আফআলের সাথে শরীক করেছো, আল্লাহর নাফরমানি করেছো। অতএব নাফরমানদের জন্য আল্লাহ তাআলা আজকের পানীয় এবং আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ হারাম করেছেন। আমাদের দেওয়ার মতো অধিকার এই জমিনে নাই। হারাম হারাম। ও মুসলমান, তখন কি অবস্থা হবে? ওই দৃশ্যটা কি বোঝানো সম্ভব? কথা কনা দি, হ্যাঁ, ওই সময় কি দৃশ্যটা হইব? ডাকতে থাকবে, শেষ পর্যন্ত আওয়াজ আসবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। না না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আল্লাহ হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন। হাদিসের কিতাবে আসছে 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে। কারে ডাকবে? উদু খাজানাতা জাহান্নাম। জাহান্নামের দারোগা যারা, এদেরকে ডাক দাও। জাহান্নামীরা দারোগাদেরকে ডাকতে থাকবে, ও জাহান্নামের দারোগারা, আর সহ্য হইতেছে না, আর সহ্য হইতেছে না। জাহান্নামের দারোগারা 1000 বছর পরে গিয়া একটা কথা কইব। কি কথা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম ও আয়াতের মাধ্যমে জানায়া দিয়েছেন, আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত। কেউ আজকে চিৎকার করছো কেন? আল্লাহর রাসূলগণ, আল্লাহর রাসূলের নায়েবে রাসূল যারা ছিলেন, উলামায়ে দ্বীন, হক্কানি আলেমরা, ওরা কি তোমাদের কাছে বয়ান পেশ করে নাই? ওরা কি তোমাদের কাছে এই কথাগুলি বলে নাই? এভাবে ধিক্কার জানাইতে থাকবে, আর কোনো কথা নাই। এরা নিশ্চুপ হয়ে যাবে। কিছুক্ষণ পরে আবার বলতে থাকবে, এই তোমরা একটা কাজ করো, উদউ মালিকা জাহান্নাম। জাহান্নামের মালিক দারোগা আছে একজন, ওই দারোগারে ডাক দেও না। 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে, ও মালিক দরজা, ইয়া মালিক লিয়াকুদি আলাইনা রাব্বুক। কোনা তোমার রব আমাদের মাঝে একটা ফয়সালা যাতে কইরা দে, আর তো সহ্য হইতেছে না। তখন মালিক দারগা 1000 বছর পরে একটা জবাব দিবে। সেই জবাবটাও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। মালিক দারগা তখন কইব, ইন্নাকুম মাকিসুন। আওয়াজ করো না, চিৎকার করলে আর কোনো কাজ হবে না। 1000 বছর এখানে অবস্থান করতে হবে, এখানেই থাকতে হবে। এখান থেকে পরিত্রাণের আর কোনো উপায় নাই। শেষ পর্যন্ত তৃতীয়বারে এরা কইব, তাহলে একটা কাজ করো, উদউ রাব্বাকুম, তোমাদের রবরে ডাক দাও। ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম। ও আমাদের জানা মতে তোমাদের রবের চাইতে আপন আর কেউ নাই, তোমাদের রবের চাইতে কল্যাণময় আর কেউ নাই। তখন জাহান্নামীরা রবরে ডাক দিবে, রব্বানা রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ইন্না কুন্না কওমান দাল্লিন। আল্লাহ, আযাব আর সহ্য হইতেছে না, আমরা একবারে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ,
তীব্র থেকে তীব্রতর আযাব আর সহ্য হইতেছে না। আমরা তো আসলে অপরাধী, আমরা আসলে জালেম, আমরা আসলে গুমরা ছিলাম। আল্লাহ, আমরা আর নাফরমানি করব না। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি আবার নাফরমানি করে আমরা জালেম হইব। আল্লাহ, তুমি আমরারে আযাব থেকে একটু বের করে দাও। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে একটু বের করে দাও না। এই কথা বলার পরে 1000 বছর পরে জবাব আসবে, ইখসাউ ফিহা ইখসাউ ফিহা, লাঞ্ছিত অপমানিত হয়া এখানেই থাকতে থাকো। ওয়ালা তুকাল্লিমুন ওয়ালা তুকাল্লিমুনি, এখানে নুনের পর একটা ইয়ায়ে মুতাকাল্লিম মাহযুফ আছে। ওয়ালা তুকাল্লিমুনি, লাঞ্ছিত হয়া অপমানিত হয়া এখানেই থাকতে থাকো, আমার সাথে কথা কইও না। ও আল্লাহর বান্দা, রব রব যে সেই কঠিন জবাব দিবে, আর আমার ডাইকো না, আর কোনো কথা কইও না। লাঞ্ছিত হয়া অপমানিত হয়া এখানেই থাকতে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, কথা বললো না, কথা বললো না। কথা বললে আর কাজ হবে না, কথা বললে আর কাজ হবে না। এই জন্যই আল্লাহর বয়ান, আল্লাহর বয়ান, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। হুকবা এর বহু বছর আহকাবা। উলামায়ে কেরাম লিখেছেন, বিশেষ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক হুকবা কাকে বলে? তো এক হুকবা তো 80 বছর। এই 80 বছরের ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলেন যে 80 বছরের 12 মাসে 1 বছর, এটাও ঠিক আছে। আবার 24 ঘন্টায় একটা দিন, এটাও ঠিক আছে। তবে উনি বলতেছেন যে এক একটা দিন যে 24 ঘন্টা হবে, এই দুনিয়ার ঘন্টা না, বরং ও এক এক হাজার বছর হবে একদিন। দুনিয়ার 1000 বছর হবে আখিরাতের একদিন। এই হিসাবে উনি লিখেছেন যে এক হুকবা হইল 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর যদি এক হুকবা হয়, আল্লাহ এখানে বলতেছেন লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী, 100 বছর, আবার 100 বছর, আবার 100 বছর, আবার 100 বছর, হাজার হাজার বছর, কোটি কোটি বছর জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, চিৎকার করবে। ওই যে আল্লাহর কথা, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামে থাকতেই থাকবে, থাকতেই থাকবে। আহা, কি অবস্থা হবে! আল্লাহু আকবার। আচ্ছা, আমি বানায় কোনো কথা বলতেছি? এই যে কোরআনের আয়াত, ওই তো হাদিস, কোরআনের আয়াত নতুবা হাদিস। আহা, আন সামরাত ইবনে জুনদুব, মুসলিম শরীফের বর্ণনা, আন সামরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه। আল্লাহর পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দারা, যারা জাহান্নামী হবে তাদের বিভিন্ন ক্যাটাগরি হবে। কোন জাহান্নামী এরকম হবে, দুনিয়াতে অপরাধী যারা জেলখানায় যায় ওদের শাস্তি একরকম হয় না। বিভিন্ন অপরাধের শাস্তি বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ভাবে হয়। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের মাঠে যারা জাহান্নামী হবে, কোন জাহান্নামীকে আগুন পাকড়াও করবে তার টাকনু পর্যন্ত, কোন জাহান্নামীকে আগুন পাকড়াও করবে তার হাঁটু পর্যন্ত। ওয়া মিনহুম মান তাখুযুহুন নারু ইলা
হুজজাতিহি, কোন জাহান্নামীকে আগুন পাকড়াও করবে তার কোমর পর্যন্ত। ওয়া মিনহুম মান তাআখুযুহুন নারু ইলা তারকুয়াতিহি, কোন মানুষকে জাহান্নামের আগুন পাকড়াও করবে তার গলা পর্যন্ত। আরে আল্লাহর বান্দা, গলা পর্যন্ত যদি আগুন জ্বলতে থাকে কি অবস্থা হবে? এই দৃশ্যের বিবরণ দুনিয়ার কোনো আলেম দিয়া শেষ করতে পারবে? আহা, পারবে না, পারবে না, পারবে না। এই জন্য সহজে নবীজি একটা কথা, লম্বা চোরা হাদিসের একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, ইমাম মুসলিম ওই হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل النار يؤتى بأنعم أهل النار في النار يوم القيامة। আল্লাহর রাসূল বলেন যে দুনিয়াতে যেই লোকটা সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করছে, অশান্তি কি জিনিস কোনো সময় দেখে নাই, কিন্তু মিন আহলিন নার, সে জাহান্নামী। দুনিয়াতে কোনো সময় অশান্তি ভোগ করে নাই, কারণ হাদিসের শব্দ ইউতা বি আনামে আহলিন নার, ও সে জাহান্নামী কিন্তু আনাম। আনাম দুনিয়াতে আসাদ্দু মুনআমান, সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করেছে। দুনিয়াতে অশান্তি কি জিনিস কোনো সময় দেখে নাই, দুনিয়াতে শুধু নিয়ামত আর নিয়ামত ভোগ করেছে, অশান্তি দুঃখ দুর্দশা কি জিনিস সে দেখে নাই। এই লোকটা হাসরের মাঠে জাহান্নামী হওয়ার পরে তাকে আল্লাহ তাআলা ফায়ুসলাহু ফিন নারি সাবাগাতান, ও জাহান্নামের আগুনে একবার একটা সুবা দিব, জাহান্নামের আগুনে একবার ফালাইব, ফালায়া আবার টান্দা তুলব, তুইলা সুম্মা ইউকালু ইয়া বানা আদম, একবার যেই লোকটা 60টা বছর, 70 বছর, 80টা বছর, 90টা বছর, 100টা বছর পর্যন্ত অশান্তি কি জিনিস দেখে নাই, দুঃখ দুর্দশা কি জিনিস সে দেখে নাই, শুধু শান্তি আর শান্তি ভোগ কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু লোকটা জাহান্নামী হওয়ার পরে একবার জাহান্নামের আগুনে ফায়ুসবাগু ফিন নারি সাবাগাতান, একবার জাহান্নামে নিক্ষেপ করে আল্লাহ উঠাইবো, উঠায় কইব হাল রাইতা খাইরান কাতু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কাতু। ও আল্লাহর বান্দা, আচ্ছা বলো তো, তুমি তোমার 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের জিন্দেগিতে কোন সময় কল্যাণ কি জিনিস দেখছনি? ভালো জিনিস কোন জিনিস দেখছনি? কোন নিয়ামত তোমার পাশ দিয়ে অতিক্রম করেছে কিনা দেখছেন? আল্লাহ কি প্রশ্ন করব? হাল রাইতা খাইরান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। এত সহজ শব্দ, ইচ্ছা করলে আপনারাই তর্জমা করতে পারবেন। খাইর অর্থ কি? ভালো না? হে আল্লাহর বান্দা, আচ্ছা কোন সময় তুমি নিয়ামত ভোগ করছো? কোন সময় তুমি কল্যাণ দেখেছো? তুমি তোমার পাশ দিয়ে কোন সময় কল্যাণ অতিক্রম করেছে? সে কইব লা ওয়াল্লাহ ইয়া রাব্বি। দেখছেন এখন কি কো? লা ওয়াল্লাহ ইয়া রাব্বি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ও আমার পালনকর্তা, আমি আমার 60 বছরের ভিতরে কল্যাণ কি জিনিস দেখি নাই, নিয়ামত কি জিনিস দেখি নাই। অথচ 7 ছেলে তাকে এসি ফিট করা রুমের মধ্যে শোয়া রাখছে, যা চাইছে চাইতে দেরি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আইনা দিতে দেরি করে নাই, যখন ওই যা চাইছে চাইতে দেরি হয়েছে, উপস্থিত করতে দেরি হয় না। বের হইল এসি ফিট করা গাড়ি নিয়ে বের হয়েছে, কত শান্তি, কত কল্যাণ, কত নিয়ামত। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ কি জিনিস চিনে নাই, আল্লাহর নিয়ামতের কদর করে নাই, এই জন্য সে জাহান্নামী হয়েছে। জাহান্নামী হওয়ার পরে বেশি শাস্তি দেওয়া লাগবে না, শুধুমাত্র একবার একটা সুবা দিয়ে উড়ায়া জিজ্ঞেস করা হবে হাল রাইতা খায়রান কাত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কাত্তু।
তখন সে 60 বছর 70 বছর 80 বছরের নিয়ামত একটা মুহূর্তের মাঝে ভুলে যাবে। ও আল্লাহর বান্দা, আর বয়ান দরকার নাই তো, এই একটা কথাই তো যথেষ্ট। কি পরিমাণ শাস্তি দেওয়া হবে, যেই শাস্তির কারণে একবার মাত্র ডুব দিয়া উঠানোর পরে জিজ্ঞেস করার সাথে সাথে সে বলতে থাকবে, না জিনিস দেখি নাই, কল্যাণ কি জিনিস দেখি নাই। বোঝা গেল কি পরিমাণ শাস্তির আওতায় জাহান্নামীকে আনা হবে, তার বিবরণ দুনিয়ার কোনো মানুষ দিয়া শেষ করতে পারবে? আহা, পারবে না, পারবে না। নবীজি শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য সামান্য ইঙ্গিত দিছে, ইঙ্গিত। আহা, হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها رواه মুসলিম রাহিমাহুল্লাহ। মাথা যদি দেওয়ালের মধ্যে ধাক্কা লাগান, মাথা ফেটে যাবে, দেওয়াল কিছুই হবে না। ও আল্লাহর বান্দা, ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যে হাদিসগুলি তাদের কিতাবে লিখেছেন, এই কি হাদিসগুলি এরকম, মাথা ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, দেওয়াল কিছুই হবে না। আপনি যতই চিন্তা করেন, যতই চেষ্টা করেন, এই হাদিসের মধ্যে সামান্য একটু খোঁজ বের করার জন্য পারবেন না। এই হাদিসগুলি সহিহ, এই জন্য এই সমস্ত কিতাবের নাম লেখা আছে ফিস সহিহাইনে, অর্থাৎ বুখারী মুসলিম উভয়টা সহিহ গ্রন্থ, বিশুদ্ধ গ্রন্থ। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মানুষের আরে জাহান্নামকে হাজির করা হবে কিভাবে জানো? লাহা 70,000 জিমাম, 70,000 লাগাম থাকবে, লাগাম। মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন, প্রত্যেকটা লাগামরে 70,000 ফেরেশতা ধরে রাখবো। ইয়াজুরুনাহা, নিজের দিকে টানতে থাকবে। যারা ইয়াজুরু কিছনা, টানা হেসরা করা ফেরেশতারা। আর 70,000 লাগাম, প্রত্যেকটা লাগামের সাথে 70,000 ফেরেশতা। তাহলে কত কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের লাগামটা টান্দা ধইরা রাখবো, নিজের দিকে টানতে থাকবে। আর জাহান্নামীকে ধরার জন্য সামনের দিকে লাফ দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এবার চিন্তা করেন। এই জন্য ওই যে কোরআনে কারীমের কথা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপেক্ষমান। ওই যে জাহান্নাম অপেক্ষমান, নবীর হাদিস আর কোরআন মিল্লা গেল। নবীও বলতেছে 70,000 লাগাম পরায়া রাখছে। প্রত্যেকটা লাগামের সাথে 70,000 কইরা ফেরেশতা আছে। কোটি কোটি ফেরেশতা ধইরা রাখবো, টান দিয়া ধইরা রাখবো। আর জাহান্নাম অপেক্ষা, জাহান্নামীকে ধরার জন্য, জাহান্নামীকে ধরার জন্য। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করো, সকলে বলি আমিন। আরে ভাই, আমরা জাহান্নামে যেতে চাই না? না। ও আল্লাহর বান্দা, এই জন্য ছোট্ট ছোট্ট কিছু আমল আছে, আমলগুলি করার চেষ্টা করবো আল্লাহর বান্দা। আল্লাহর পয়গম্বর বলেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল। প্রত্যেক ফরজ নামাজের পরে যেই মহিলা, যেই পুরুষ আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আমাদের এই সমাজে আমার জানা মতে প্রায় সকল মহিলারাই আয়াতুল কুরসি মুখস্থ পারে না? এই যে 3 নম্বর ফারার 1ম নম্বর পৃষ্ঠাতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটা প্রায় সকলেই মুখস্থ পারে। আর যদি কেউ নাও পারেন, একটু চেষ্টা করলেই সহজ। নবীজি বলেন, যদি কোনো আল্লাহর বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা করে, বেশি না 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময়, এর বেশি লাগবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই আমলটা করার চেষ্টা করব। নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো
আল্লাহর বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে শুধুমাত্র মৃত্যুটা তার জন্য বাধা, মরবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসির আমলটা করব তো ইনশাআল্লাহ। সহজ। আরে ভাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই আমলগুলি করতে হবে। নবীজি বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না কানা লাহু আইয়াগফিরাল্লাহু লাহু। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। যদি কেউ সুন্দর করে ওযু কইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে লোকটাকে মাফ কইরা তাকে জান্নাতে ঢুকায়া দিবেন। আর যদি কেউ এমনটাও মাল্লাম ইয়াফাল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশা গাফারা লাহু ওয়া ইনশা যাবাহু, আর যদি আমল না করে, হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করব, আর ইচ্ছা না করলে মাফ নাও করতে পারে। আরে যদি মাফ না করে, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য আল্লাহ, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমাদেরকে আয়াতুল কুরসির আমল করনেওয়ালা বানাও, নামাজ পড়নেওয়ালা বানাও, আমাদের সন্তানগুলিকে নামাজ পড়নেওয়ালা বানাও। পারবো তো ইনশাআল্লাহ? এই যে সামনে ফজরের নামাজ আছে, এই ফজরের নামাজে আপনি যেরকম পড়তেছেন, আপনার সন্তানটাকেও ডাক দিবেন। আরে ভাই, সহজ কথা। হ্যাঁ, অনেকে বলে এই এত বিভোর ঘুমে থাকে, নিজের মায়া লাগে এই বাচ্চাটা সবাই মাত্র সাবালেগ হইল, যদি এখন উঠায় তার কষ্ট হইব, থাক শুয়ে থাক, এই তার কষ্ট হইব, এই জন্য বাবা ডাক দেয় না। আরে ভাই, এই মুহূর্তে যদি গ্যাসের আগুন লাগিয়া যা, এই মুহূর্তে যদি বিদ্যুতের খুঁটি আগুন লাগিয়া যা, এই মুহূর্তে যদি ঘরে আগুন লাগিয়া যা, তার যতই কষ্ট হোক না কেন, কোনো বাবা কোনো মা এই ঘুমন্ত শিশুকে, এই ঘুমন্ত বাচ্চাটাকে রাইখা, ছেলে মেয়েকে রাইখা কি দৌড়ায়া চলে যাব নাকি? কথা কোনা দি। তাহলে দুনিয়ার আগুনকে বাঁচানোর জন্য আপনি যেইভাবেই পারেন, ঘুমে কষ্ট হোক আর নাই হোক, আপনি যে কোনো ভাবে তাকে উঠায় নেওয়া যাইবেন। তো সে যে ঘুমায় রয়েছে, কষ্ট হইব, কষ্ট হইব। এই কষ্টের কারণে তো জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আচ্ছা, এই বয়ান কি আমার না আল্লাহ? তো আল্লাহ দি কইতেছে আগুন অপেক্ষা করতেছে। দুনিয়ার আগুনকে বা আগুন থেকে বাঁচানোর জন্য তুমি যদি এইভাবে চেষ্টা চালাও, যতই কষ্ট হোক না কেন, তাকে উঠায় নিতে হবে। তাকে উঠায় নিতে হবে। তাহলে জাহান্নামের আগুন তো অপেক্ষা করতেছে। নবী তো পাহাড়ের কাছে গিয়ে বলতেছিলেন, হে আমার আত্মীয় স্বজনেরা, ও আমার দাদারা, বাবারা, চাচারা, পিছনে তো জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। এখন তোমরা কি চাও? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও কিনা? বলে হ্যাঁ চাই। যদি চাও তাহলে আমাকে মানো। যেই মাত্র কইছে আমাকে মানো, তোমাকে মানতে পারবো না। প্রথম কইছে একটা বাহিনী আসতেছে, এই বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে। যদি এই কথা বলি, তোমরা কি বিশ্বাস করবে? তোমরা কি আমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। জিন্দেগি তো তুমি মিথ্যা কথা বলো নাই, আজকে তুমি মিথ্যা কথা বলবে? অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব। তাহলে শোনো, আল্লাহ তাআলা আমাকে নাজির বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য। বাশিরুন বিল জান্নাহ নাজিরুন বিন নার। এই কথা যেই মাত্র বলছে, আমি নবী, আল্লাহ আমারে নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য। তখন এই কারণে তুমি আমারে জমাইছো, আলী হাজা জামাতানা, তাব্বান লাকা, তুমি ধ্বংস হও। আবু লাহাব কো, এই জন্য তুমি আমরা জমাইছো, তুমি ধ্বংস হও। নবীর মনে কত কষ্ট, কত কষ্ট। আমি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলতেছি, আমাকে মানো, আমি নবী, আল্লাহ আমাকে নবুয়তের মুকুট দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। আর ওরা বলে তাব্বান লাকা, তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা দিয়া, নবী গো, তুমি চিন্তা করতে হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা
কাসাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, শুধু 2 হাত নয়, ওয়া তাব্বা, সে নিজেও ধ্বংস হোক। এখন আবু লাহাব যে বদদুয়া দিল, এই বদদুয়া লাগছে? হ্যাঁ, আল্লাহ নবীর সফলতা পুরা বিশ্বের মানুষ দেখেছে। নবীজি সফল, দুনিয়াতেও সফল ছিলেন, আখিরাতেও সফল। সমস্ত নবীদের কমান্ডার হবেন আমাদের পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাহেবে কাউসার পয়গম্বর। দুনিয়াতেও সফল, পরকালেও সফল। পয়গম্বর সর্বদা সফল, সফল ছিলেন, বর্তমানেও আছেন, অদূর ভবিষ্যতেও সফলতার শিখরে, উচ্চ শিখরে উনি থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আবু লাহাব এই দুনিয়ার জীবনে বিকৃত হয়েছে, ধ্বংস হয়েছে। আবু লাহাবের নাম কেউ প্রশংসার সাথে শুনতে চায় না, ঘৃণা ভরে শুনতে চায়। আল্লাহর ঘোষণা, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে, ধ্বংস হোক, ওয়া তাব্বা, সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল, আবু লাহাবের উপার্জন তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে নাই। এই জন্য এই মাল আপনাকে রক্ষা করতে পারবে না। যেই মাল আপনি সঞ্চিত করে রেখেছেন, কিছু মাল আল্লাহর রাস্তায় জমা করতে হবে। ওই জমাকৃত সম্পদ যেটা আল্লাহর রাস্তায় জমা রাখছেন, ওই সম্পদ একদিন আপনার উপকারে আসবে। নতুবা আবু লাহাবের নেই, আবু লাহাবের মাল আল্লাহ উল্লেখ করেছেন, মা আগনা, উপকার করতে পারে নাই, মা লুহু ওয়া মা কাসাব, তার মাল এবং তার উপার্জিত সম্পদ কি হইছে? সায়াসলা নারা, উচিরেই সে প্রবেশ করবে জাহান্নামে, উচিরেই সে প্রবেশ করবে জাহান্নামে। বর্তমানে কবরের মধ্যে আযাব বুক করতে আছে, একদিন জাহান্নামেও সে প্রবেশ করবে। সায়াসলা নারা, সায়াসলা নারা, উচিরেই সায়াসলার তো সায়াদুল নারা, সে জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য নবীরে যারা মানছে, নবী যেরকম সফল, নবীর যেই উম্মত নবীর পদাঙ্ক অনুসরণ করেছে, ওই উম্মত সফল। সন্দেহ আছে? সন্দেহ নাই, সন্দেহ নাই। আমার আলোচনা চলতেছিল জাহান্নাম নিয়ে, স্মরণ আছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা বলতেছেন, এত তীব্র গরম, একটু ঠান্ডা পানি যদি পায়, সামান্য 1 গ্লাস পানি পান কইরা কত শান্তি লাগে, দিল থেকে দোয়া আসে, দিল থেকে দোয়া আসে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যদি কোনো আল্লাহর বান্দা রাস্তাঘাটের মাঝে টিউবওয়েল বসায়া দে, ওই টিউবওয়েলের পানি যতদিন পর্যন্ত মানুষ পান করবে আত্মা শান্তি পাবে। ওই মানুষগুলি কবরে শুয়ে শুয়া সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামী যারা হবে, একটু শীতল পানি, ঠান্ডা পানির জন্য 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কি পাবে? ওয়ালা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, শীতল পানি পাবে না, সুস্বাদু কোনো পানিও পাবে না, পাবে তীব্র গরম পানি। ওয়া গাসসাকা, এই গাসসা শব্দটা কোরআনে কারীমের এই আয়াতে যেরকম আসছে, আবার এক রিওয়ায়াতের মধ্যে আসছে। হাদিস عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن دلوا من غساق يراق في الدنيا لأمتن أهل الدنيا
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা হামিম দিব আর গাসসাক দিব। আচ্ছা গাসসাক কিয়া চিজ হে? নবীজি সংক্ষিপ্ত আকারে প্রথম বলতেছেন, এরপরে মুহাদ্দিসিনদের ব্যাখ্যাটা শোনাবো। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্না দালবান মিন গাসসাকিন ইউরাকু ফিদ দুনিয়া, ও আল্লাহর বান্দারা, জাহান্নামীদের যে গাসসাক, যদি এক বালতি গাসসাক পানীয় বস্তু যদি আল্লাহ তাআলা দুনিয়াতে ঢেলে দিতেন, লা আমতানা আহলুদ দুনিয়া, পুরা দুনিয়াবাসী দুর্গন্ধময় হয়ে যাইত। এখন আপনারা এক মিনিট চিন্তা করেন, গাসসাকটা কি পরিমাণ দুর্গন্ধময় হবে যদি এক বালতি দুনিয়াতে ঢেলে দিত, পুরা দুনিয়াবাসী দুর্গন্ধময় হয়ে যাইত। আমি আর কি বুঝাবো? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে গাসসাক কি জিনিস। গাসসাকের তিনটা ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে। ও আল্লাহর বান্দারা, কোন মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন গাসসাক কি জিনিস জানেন? আল্লাহ তাআলা বলতেছেন হামিমা ওয়া গাসসাকা, নবীও বলতেছেন লাউ আন্না দালবান মিন গাসসাক। তো গাসসাক কি জিনিস? গাসসাক হইল সদীদু মা ইয়াসিলু মিন সদীদি আহলিন নার, জাহান্নামীরা ফুরতে ফুরতে গইল্লা যে ফুসগুলি বের হবে, ওই ফুসগুলি হইল গাসসাক। নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, এই দুনিয়াতে সামান্য একটা গ্লাসের মধ্যে যদি সামান্য একটু ময়লা থাকে, আর যদি জামাই সাবরে দেওয়া হয় পানিটা পান করার জন্য, অনেক রাগী মানুষ ওই গ্লাসটারে ধাক্কা দেয়া ঢিল মাইরা দূরে সরায়া দে, ফালায়া দে রাগে, কেন ময়লা থাকলো। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে যে গাসসাক দিবেন, নবীজির বাক্য অনুযায়ী, আল্লাহ তাআলার বাক্য অনুযায়ী, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন মা ইয়াসিলু মিন সদীদি আহলিন নার, জাহান্নামীরা ফুইরা যেই ফুসগুলি বের হবে, প্রবাহিত হবে, এই ফুসগুলির এক বালতি যদি দুনিয়াতে ঢেলে দেওয়া হয়, লা আনতানা আহলুদ দুনিয়া, পুরা দুনিয়াবাসী দুর্গন্ধময় হয়ে যাইতো। তো এই ফুস জাহান্নামীদেরকে দেওয়া হবে। ওই যে আল্লাহ বলল লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, হামিম দেওয়া হবে, গাসসাক দেওয়া হবে। গাসসাকের একটা ব্যাখ্যা গেল। দুই নাম্বার ব্যাখ্যা, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে, রাসূলের এই কথাগুলি আবার লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরাম তাদের ব্যাখ্যা প্রদান করে গেছেন উম্মতের সামনে। গাসসাক হইল as-sadidul baridul muntan, একবারে ঠান্ডা ঠান্ডা। কেমন ঠান্ডা? লা ইয়াকদিরু আলা শুরবিহি মিন বুরুদাতিহি, এত ঠান্ডা হবে যে ঠান্ডা হওয়ার কারণে পান করতে পারবে না। কামা লা ইয়াকদিরু আলা শুরবিল হামিমি মিন হারারাতিহি, গরম পানি যেরকম গরম হওয়ার কারণে পান করতে পারবে না, এটাও এত ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার কারণে সে পান করতে পারবে না। এই জন্য আল্লাহর বান্দা, আবার কেউ বলেন মা ইয়াসিলু মিন দুমুইহিম, ও জাহান্নামীরা চিৎকার করতে থাকবে। জাহান্নামীরা যে চিৎকার করবে, করার কারণে তাদের যে চোখের পানি প্রবাহিত হবে, ওই চোখের পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে পান করার জন্য। কিন্তু দুনিয়ার চোখের পানি সামান্য একটু গরম থাকবে রে, কিন্তু ওই জাহান্নামীদের চোখের
পানি, ওই চোখের পানি তো এরকম হবে না। দুনিয়ার চোখের পানি আর জাহান্নামীদের চোখের পানি এক হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। কি পরিমাণ ভিন্ন হবে সেটা বুঝবে কখন? এই অবস্থার সম্মুখীন হবে যখন। এই দুনিয়াতে তার হাকিকত পেশ করা সম্ভব না, সম্ভব না। দ্বিতীয় আরেকটা শব্দ এখানে আছে, ইল্লা হামিমা। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামিমা, ওয়াসুকু মাআন হামিমা। 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি দাও। 1000 বছর কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা দারোগার মাধ্যমে পানি পাঠাবেন। কি পানি পাঠাবেন? ও গরম পানি পাঠাবে। কেমন গরম? নবীজি বলেন ফাইজা শারিবাহু, ফাইজা শারিবাহু, যেই মাত্র পানিটা পান করবে কাত্তা মাহু, ও তার নারী বুড়ি যা আছে টুকরা টুকরা করে ফেলবে। ইয়াখরুজু মিন দুবুরিহি, ও নারী বুড়ি তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, সামান্য টুডা ফাড়া কয়েকটা কথা আমি পেশ করলাম। আলহামদুলিল্লাহ, মেহমান চলে এসেছেন, উনি ওনার বক্তব্য পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে আমাকে